ॐ सहनौ अवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनौवधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ আজ হবে কিছু প্রশ্নোত্তর পর্ব। আপনারা তো সামনে প্রশ্ন করে থাকেন, কিন্তু আমার দূরবর্তী সেসব শ্রোতা আছে, তাদের মধ্যে কেউ কেউ কিছু প্রশ্ন করে থাকেন এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা করে প্রশ্নের উত্তর দিই। কঠোপনিষদ প্রথম অধ্যায় তৃতীয় বল্লীর প্রথম মন্ত্র থেকে প্রশ্ন করা হয়েছে। ভূলোকে মণিপুর ও অনাহত, দুলোকে বিশুদ্ধাক্ষ এবং গোলোকে আজ্ঞাচক্র। মূলাধার ও স্বাধিষ্ঠান তাহলে কোন লোকের অন্তর্গত? যদিও এখানে উল্লেখ করা নেই যে কোন উপনিষদ প্রসঙ্গের প্রশ্ন হলো, তবুও মনে হচ্ছে কঠোপনিষদেরই প্রশ্ন, যেহেতু প্রথম মন্ত্রের তাৎপর্যতেই বলা হয়েছিল পঞ্চাগ্নির ব্যাখ্যা, 5 রকম অগ্নির ব্যাখ্যা। সেই জন্যই আমি বললাম যে এই থেকে বলা হয়েছে। শ্রোতাকে বুঝতে হবে যে অগ্নি বা আগুন মৃত্তিকাতে থাকে না, মাটিতেই হয় না। মৃত্তিকাতে অগ্নি থাকে না, বরং কোথাও ফায়ার হ্যাজার্ড হলে কাছাকাছি মাটি চাপা দিয়ে দিতে হয়। মাটি চাপা দিতে সয়েল, মাটি যদি চাপা দিয়ে দেওয়া যায় তাহলে আগুন লেগে যায়। একইভাবে তাহলে মূলাধার পঞ্চ অগ্নির অন্তর্গত নয়, মানে পঞ্চ অগ্নিতে ওখানে কোনো হবে না। একইভাবে পরবর্তী স্বাধিষ্ঠান, মূলাধার গেল ক্ষিতিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, পরবর্তী আসছে স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠান কোন লোকের অন্তর্গত? স্বাধিষ্ঠান চক্র। আচ্ছা, স্বাধিষ্ঠান হচ্ছে অপতত্ত্ব বা জল তত্ত্ব। জল তো অগ্নি উৎপাদন করেই না, বরং জল দিয়ে অগ্নি নির্বাপিত হয়। যেহেতু মূলাধার হলো ক্ষিতিতত্ত্ব, বরং ক্ষিতির তলায় মানে ভূগর্ভেই জল থাকে, সুতরাং আমাদের মূলাধার চক্রের ওপরেই হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। ক্ষিতিতত্ত্বের জল আছে, জলটা উপরে ওঠে মাটিতে। ক্ষিতিতত্ত্ব অর্থাৎ মৃত্তিকা, আর স্বাধিষ্ঠান হলো অপতত্ত্ব বা জলতত্ত্ব। এবং মাটির মতো জলও বিপরীত ধর্মী বলে অগ্নি নির্বাপনই তার ধর্ম। এজন্যই 5 অগ্নির ইনফ্লামেশন, ইগনিশন এবং কম্বাসন ক্রিয়ার বাইরে এদের দুজনকে, এই 2 চক্রকে রাখা হয়েছে, এই 2 তত্ত্বকে রাখা হয়েছে। পরিবর্তে ভূলোকের অন্তর্ভুক্ত করা হচ্ছে মণিপুর ও অনাহতকে, যাদের ইগনিশন ওয়ার্ক ভালো মতোই করতে হয়। যেহেতু মণিপুর হলো তেজস্তত্ত্ব এবং অনাহত হচ্ছে মরুত অর্থাৎ বায়ুতত্ত্ব। অর্থাৎ হৃদয় গ্রন্থি, যার প্রধান অঙ্গ, হৃদয় বা হার্ট এবং লাংস, ফুসফুস, এবং গ্রন্থির বিবেচনায় যেখানে মণিপুর চক্রে 10টা বায়ু ধারক অংশ আছে, যাকে যোগশাস্ত্রে পদ্মের পাপড়ির সাথে তুলনা করা হয়ে থাকে। গার্হপত্য নিজ শরীরের নাভিদেশই হল এই চক্রের, এই গার্হপত্য চক্রের অগ্নির প্রধান কার্যালয়।
নাভি হচ্ছে ফায়ার ওয়ার্কের ইগনিশন হয় নাভি থেকে, মণিপুর চক্র। এই তো ফায়ার ওয়ার্ক তো এখানেই হয়। তাহলে মরুর তত্ত্ব এবং অগ্নিতত্ত্ব, অনাহত পদ্মে আছে দ্বাদশ বায়ু, অর্থাৎ 12টা বায়ুধারক অংশ, যাকে দ্বাদশ দল পদ্মের পাপড়ির সাথে তুলনা করা হয় যোগশাস্ত্রে। এসব প্রশ্ন যে কোনো শ্রোতা তো করবে না, আপনাদের হয়তো অতটা ভালো নাও লাগতে পারে। একটু স্পষ্টীকরণের দরকার আছে। না দাদারা, একটু স্পষ্টীকরণের দরকার আছে বই। যারা সামনে নেই অথচ মনোযোগ সহকারে শুনছে, তাদেরই তো অগ্রাধিকার। তা নইলে চতুর্দশ সংখ্যক মন্ত্রের পরে আবার প্রথম মন্ত্রের কথায় কি ফিরে যেতাম? হ্যাঁ, এই অনাহত পদ্মের বায়ুর দ্বারা হৃদয় ও ফুসফুসের কাজ হয়, কিন্তু আগুন ছাড়া সে কাজ হবে কি করে? বেদপাঠ না করলেও পাতঞ্জল যোগ দর্শন বা যে কোনো যোগশাস্ত্র অথবা বর্তমান ফিজিওলজি পড়লেও হার্টের রাইট অট্রিয়াম দক্ষিণ অলিন্দ অংশে যে ইলেকট্রিক চার্জ তৈরি হয়, কনস্ট্যান্ট চার্জ হয়ে তৈরি হয়ে চলেছে আপনার আমার সকলের হার্টের ভেতরে। এই যে হার্ট যে চার্জ, ইলেকট্রিক চার্জ হয়ে চলেছে, সেটার দ্বারাই হৃদয় গ্রন্থির সকল কার্যকারিতা সুসম্পন্ন হয়ে চলেছে। সেটাও হলো ইগনিশন ওয়ার্ক বা দক্ষিণাগ্নির ক্রিয়া। তাহলে সামগ্রিকভাবে ভূলোকের অগ্নিক্রিয়া সম্পন্ন হচ্ছে এইভাবে গার্হপত্য অগ্নির দ্বারা, যা সমগ্র দেহভাণ্ডের পরিচালনের অবশ্য প্রধান একটি অংশ। মাতৃগর্ভে জীব সঞ্চার ক্রিয়া হতে শুরু করে যাবৎ জীবে তাবৎ পঞ্চাগ্নিও জীবে, অর্থাৎ কার্যকরী হয়ে থাকে। সুতরাং মূলাধার ও স্বাধিষ্ঠানের ব্যাপ্তি ভূলোকে হওয়া সত্ত্বেও তাদের ক্রিয়াগুলো ততটা অগ্নিপ্রধান না হওয়ায় তাদের বাধ্য হয়েছে পঞ্চাগ্নির তালিকা হতে। জানি না সহজে বলা গেল কি না। তা তো লাগবে, সময় ছাড়া কাজ হয়। এও তো অতি সংক্ষেপে অতি সামান্যই বললাম। তাহলে সারা জীবনে কেন সত্যিকার খোসা ছাড়িয়ে উপনিষদ ব্যাখ্যা করতে হলে মানে কতগুলো জীবন পার করতে হবে তার ঠিক নেই। এই এক জীবনে সারা জীবন, তো সারা জীবন কেন, তা আরও ইয়ে লাগবে। আর কত শর্ট করবো? আর কত শর্ট করা যাবে? আর শর্ট করা যাবে না। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হলো নচিকেতা কূটস্থে মনস্থির করে ত্রিগুণকে অতিক্রম করে যমরূপী পুরুষের সাক্ষাৎ লাভ করলেন। হ্যাঁ, এরা তো যোগাভ্যাস করে, নাহলে এসব প্রশ্ন নিশ্চয়ই করে, নাহলে এসব প্রশ্ন করছে কী করে? কূটস্থে মনস্থির করে, তবে আপনি বুঝবেন না। এখানে আগেই কি করে ত্রিগুণ অতিক্রম করলেন? সকল জীবই সমগোত্রীয় নয়, সকল মানুষও সমগোত্রীয় নয়। যিনি সাধন পথে যতটা এগিয়ে থাকেন, শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের 42, 43 এবং 44 নম্বর শ্লোকে এটা বিশদে বলা আছে। তিনি পরবর্তী ও তৎপরবর্তীতে তদনুরূপ গৃহে ও পরিস্থিতিতে সেই মতো জন্মে থাকেন এবং সেই মতো গুরুই লাভ করে থাকেন, যেহেতু গুরু শক্তিটা একইভাবে কার্যকরী হয়ে থাকে। আসলে গুরু হলেন নিজের নিজের আত্মা।
তোমার আত্মা যতখানি মুক্ত হয়ে আছে, তোমার গুরুও তোমারই জন্যে, মানে তোমার রেঞ্জের সাধকদের জন্য তদনুরূপ জীবনই পেয়ে বসে আছে, তোমাদেরই মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবার জন্য। নচিকেতাও তাই, ইহলোকের তপক্রিয়া যার পূর্ব জীবনে সমাপ্ত হয়ে গেছে, এই জীবনে সে ত্রিগুণকে অতিক্রম করে অগ্নিকে সংহত করে কূটস্থের মাধ্যমে লেজারে মানে বিমে সংহত করে, মানে একসঙ্গে করে, তবেই সেই যমলোকের দরজা সকল অতিক্রম করতে পেরেছিল। সকলে তো পারবে না, মানে ওই স্টেজ অতিক্রম করার পরই সেই যমালয়ে জীবন্ত মানুষ গিয়ে অগ্নিরূপে প্রবেশ করেছিল। আগে গুরুলাভ সে তো এই আমার মতো অতি নিম্নস্তরীয় জীবের জন্যে, হ্যাঁ, আগে গুরুলাভ কে করে, সে তো আমার মতো অতি সাধারণ নগণ্য মানুষের জন্য। জন্মসিদ্ধ নচিকেতার জন্য সেটা নয়। নচিকেতা আগের জন্মে বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তানি হং বেদ সর্বাণী নত্তং বেত্ত পরম তত্ত্ব, গীতায় আছে। আগের জন্ম থেকে সিদ্ধ হয়ে এই জন্মে এসে নচিকেতা এই যমলোকে গিয়ে সশরীরে যমলোকে চলে গেল। আছে, এই জন্যই তো আমাদের যম দিয়ে শুরু হচ্ছে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, তারপরে না সমাধি। যমে যেতেই হবে। যম সংযমতামহম। দাঁড়ান, আরো প্রশ্ন আছে, আর একটু এর প্রশ্নটা শেষ বলেন। হ্যাঁ, আর একজন শ্রোতার প্রশ্ন, সম্ভবত ইনি ওর প্রথম অধ্যায় তৃতীয় বল্লীর 14 মন্ত্র থেকে বোধহয় প্রশ্নটা করেছেন। এই শ্লোকে বর্ণিত আত্মজ্ঞানী পুরুষের সাক্ষাৎ কী রূপে সম্ভব? সেটা সাধকের আত্মজ্ঞান পিপাসার তীব্রতার উপর নির্ভর করে। আত্মজ্ঞানের আকাঙ্ক্ষা ভীষণভাবে তীব্রতর হলে এক জীবনেই পাওয়া যায়। অন্যথায় সেরূপ তীব্রতা না হলে সম্পূর্ণ আত্মজ্ঞানী তো নয়, বরং আমাদের মতো ভেগধারীর সান্নিধ্য লাভেই সন্তুষ্ট থাকতে হয়। শ্রীবিষ্ণু প্রদীপিকার সাংখ্যযোগের ব্যাখ্যায় আছে যে তুমি কেবল নিজের তৃষ্ণাকে বাড়িয়ে চলো, তৃষ্ণা অনুযায়ী জল নিশ্চয়ই পাবে। কেবল গুরুর বিচার করে বেরিও না, গুরু নিজেই আসবেন। খালি হাতে কেউ ফেরে না, যে যেমনটা চাইবে তেমনটাই পাবে। সুতরাং জ্ঞান লাভের আকাঙ্ক্ষাই একমাত্র পথ পরম পুরুষকে পাবার। তাহলে বলুন, এই যে দূরবর্তী যে শ্রোতা আছে তারা তো আপনাদেরও উপকার করছে, জানতেন না তো গীতাটা পড়লেই জানবেন। ওখানে পরিষ্কার বলা আছে যে কে কতটা শিশুকে কেউ জ্বালা ভরে জল দেবে না, হ্যাঁ, আবার প্রাপ্তবয়স্ক লোককে ঝিনুকে করে জল দেবে না, তাই না? ঠিক আছে, শর্টেই তো বলছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আত্মজ্ঞানী পুরুষের অনুসন্ধান করলে পরম পুরুষকে পাবার, মানে আত্মজ্ঞানী পুরুষের অনুসন্ধান করলে নাকি পরম পুরুষের সম্পর্ক? আত্মজ্ঞানী পুরুষের অনুসন্ধান করলে নাকি পরম পুরুষের দিকে মোবাইলটা দেখতে হবে? প্রশ্নগুলো মোবাইলে আছে। আত্মজ্ঞানে পরম পুরুষের সাক্ষাৎ কি আত্মজ্ঞানের পুরুষের অনুসন্ধান অথবা পরম পুরুষ সম্পর্কে গভীর অনুসন্ধিৎসার দ্বারা আগের উত্তরটাই এর উত্তর।
একমাত্র নিজের স্বরূপ জানতে ভীষণ আগ্রহ যদি থাকে, তো সেই নিজের স্বরূপ জানার জন্য প্রচণ্ড আগ্রহের দ্বারাই সেটা সম্ভব। নিজের আত্মা, নিজ আত্মা অর্থাৎ জৈব অংশ পরম অংশে যুক্ত হলেই স্বরূপ দর্শন, আর সেটাই ব্রহ্ম সাক্ষাৎকার। আপনারা বুঝতে পারছেন তো? তাহলেই ওই দূরবর্তী শ্রোতা বুঝতে পারবে। পরম পুরুষ সম্পর্কে গভীর অনুসন্ধান, পরম পুরুষটাকে দেখা যাবে নিজে। যাই হোক, সেটা পরে। হ্যাঁ, একমাত্র নিজের স্বরূপ জানতে প্রচণ্ড আগ্রহ হলে সেই আগ্রহের দ্বারা সম্ভব। আমাদের নিজের যে আত্মা, মানে যে জৈব অংশে পরম অংশে যুক্ত হলেই স্বরূপ দর্শন, সেটাই ব্রহ্ম সাক্ষাৎকার। একটা অ্যাডভার্টাইজ কোথায় কি একটা মাইক পাচ্ছি। আমাদের এখানে কোনো কিছুই হয় না, এই মাইকটা চলে যাক, তারপর দেখছি। এর আগে তো মাইকের অত্যাচারে আমাদের স্থগিত হয়েছিল, তা এখন সেটা নতুন করে আবার বলছি। একটা প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল, যেটা তার সঙ্গে যুক্ত আর একটা প্রশ্ন ছিল, ছোটোখাটো একটা প্রশ্ন ছিল যে আত্মজ্ঞানী পুরুষের সাক্ষাৎ কি আত্মজ্ঞানী পুরুষের অনুসন্ধান অথবা পরম পুরুষের অনুসন্ধান সম্পর্কে গভীর অনুসন্ধান দ্বারা, অনুসন্ধিৎসার দ্বারা? এ তো আগের উত্তরটাই এর উত্তর। একমাত্র নিজের স্বরূপ জানতে ভীষণ আগ্রহের দ্বারা এটা সম্ভব। নিজ আত্মা অর্থাৎ জৈব অংশ পরম অংশে যুক্ত হলেই স্বরূপ দর্শন, আর সেটাই ব্রহ্ম সাক্ষাৎকার। নিজ স্বরূপে স্থিত হলেই স্বচ্ছ হয়ে থাকে যে তোমার আত্মজ্ঞানী পুরুষই হলেন পরম পুরুষ, আসলে যেটা তুমি নিজেই। আজ যাকে আত্মজ্ঞানী অথবা পরমজ্ঞানী বা পরম পুরুষ আখ্যা দিচ্ছ, তার সবটাই তুমি নিজেই। যখন শিষ্য ও মানে একটা সময় আসে, হ্যাঁ, ওই যে বললাম, ওই অবস্থায় তখন শিষ্য আর গুরুর ভেদ গুজে গিয়ে পুরো ঘুচে যায়। ওই জন্য সাধক মহলের কথা হচ্ছে, সে বড় বিষম ঠাঁই গুরু শিষ্যে দেখা নেই। সুতরাং মা হই গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাস স্থাপন করে গুরু আজ্ঞা পালন করে এগিয়ে চলো। চরৈ বেতি। So proceed forward and proceed ahead. যাই হোক, আজ আমাদের সময় বড় একটা নেই। এই প্রশ্নগুলো আসে তো মোবাইলে। যাই হোক, এবারে এনার দ্বিতীয় প্রশ্ন ছিল, নচিকেতা কোন পথে? ব্রাকেটে আছে অন্তর্মুখী না বহির্মুখী? কোন পথে চলে মৃত্যু দেবতাকে গুরু জ্ঞানে পেলেন? আত্মার পথ তো সর্বদাই অন্তর্মুখী। আত্মজ্ঞানের পথটা পুরোটাই অন্তর্মুখী পথ। তাই অন্তর্মুখী পথেই নচিকেতা যাত্রা শুরু করেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে নচিকেতার 3 দিন উপবাসের রহস্য।
তিন গুণ অতিক্রম করে গুণাতীত হতে না পারলে কারো পক্ষে আত্মলাভ করা সম্ভব হয় না। একমাত্র আত্মাই গুরু। আমি যে ইনকারনেশন মানে যে শরীরকে গুরুরূপে পেলাম, সেটা তো আমারই আর একটা মূর্তি মাত্র, তাই না? গুরুদেবের শরীরী প্রতিকৃতিটাও আমারই 3D প্রজেকশন মাত্র, তিলমাত্র সময়ের জন্য হলো। বর্তমান শরীরের বাইরে স্থিতি হলেই আমার কথার প্রত্যক্ষ অনুভব হবে। বেশি বললে তো শুধু হেয়ালি হয়ে যাবে। হ্যাঁ, একমাত্র যদি একই শরীর না হয় তাহলে কূটস্থ দর্শন প্রথম দর্শনটা হবে না। যাই হোক, বেশি বললে তো শুধু হেয়ালি হয়ে যাবে। চণ্ডীতত্ত্ব আছে, কাল রাত্রি মহারাত্রি মোহরাত্রিষ্ট ধারণা। একজন মহাপুরুষের কথা পেয়েছিলাম, কিন্তু তিনি হিন্দিতে বলেছেন। এখন এই কাল রাত্রিটা কি? আমার প্রথম দেখা মহাপুরুষের भाषाएं मनुष्य मातृगर्भ से निकालकर काल रात्रि के राज्यों में क्रमशः अग्रसर होता है। काल के राज्यों में जीवन की गति मृत्यु की ओर है। इसे समझाने को आवश्यकता तो तुम्हें नहीं है। जीवन प्रारंभ से लेकर जीवन के अवसान तक जो धारा उसमें काल के खंडों की शक्तियाँ आत्म प्रकाश करती है। जैसे एक एक आना संचित करके क्रमशः 16 आना, प्राचीन सिक्के का रूप, प्राचीन मुद्राएं, এখন তো পয়সায় 1 পয়সা 2 পয়সা করে 100 পয়সা করতে হবে। हाँ, वैसे बनकर एक मुद्रा बन जाती है। उसी प्रकार काल की एक एक शक्ति क्रमशः उपचित मतलब संचित होकर सर्वशक्ति के उपचय माने एक साथ इकट्ठा होना में देहपात कराता है। वस्तु तो जिस प्रकार मूलतः 7 प्रकार की वायु होने पर भी समीकरण की प्रक्रिया के फलस्वरूप 49 पृथक पृथक वायु रूप परिग्रह करते हैं। বলেছি না আমাদের যে বায়ু সব 49টা হবে, 49 রকম। श्री विष्णु प्रदीपिका तो वायु सब परिचय दिए रहे। ये उसी प्रकार एक परिच्छन्न काल शक्ति যেটা বলছেন যে উনি যে 7 प्रकार, हाँ मूलत 7 प्रकार की वायु होने पर भी समीकरण की प्रक्रिया, हाँ समीकरण की प्रक्रिया के फलस्वरूप 49 पृथक पृथक वायु रूप परिग्रह करती है। उसी प्रकार एक परिच्छन्न काल शक्ति पूर्वोक्त क्रिया के अनुरूप प्रणाली से 49 अनुशक्ति के रूप में परिणत होती है। এটা কি করে হবে? ওই মাতৃকা চক্র যে রহস্য, মাতৃকা চক্রকে আলোচনা पर আমাকে উনি বুঝিয়েছিলেন। हाँ, करने पर समझ जाता है कि यही 49 शक्ति की विषम संयोग से मातृका शक्ति का रूप में जीव हृदय में विकल्प की रचना करती है। संकल्प ও विकल्प की करा जाए हो, यदि 49 शक्ति शुद्ध जीवात्मा की अशुद्ध प्रतीत कराकर अनंत प्रकार के विक्षेप के आश्रय रूप में प्रदर्शित करती है। अनेक दिन आगे कथा, वास्तव में इस विकल्प का शोधन न होने पर आत्मा की स्वरूप स्थिति संभव नहीं होती है। ताले जे कालरात्रि मोहरात्रि आमादेर जे जीवन प्रवेश करे आमादेर मोहरात्रि, आमरा मोहते ढुके गेलाम।
ইনফ্যাক্ট আমরা সারা জীবন যা করছি ইট ইজ মিয়ার ইলিউশন। এই জন্যে উনি বলতেন যে আমাদের মানে 49 বায়ু ওই অশুদ্ধ করে দিয়ে অনন্ত প্রকার মানসিক বিক্ষেপ, তার আশ্রয় যে সমস্ত আমরা যার পেছনে ছুটি দাগ দিই, এর শোধন না হলে আত্মার স্বরূপস্থিতি সম্ভব হয় না। তাহলে যোগীর মহালক্ষ্য তো দূরের কথা, সাধকের জীবনের যে আদর্শ, उन्हीं बोलते साधक के जीवन का आदर्श भी आत्मा को इन सभी मातृका राशि के आक्रमण से छुटकारा दिलाना एवं उसे उसके निज स्वरूप में प्रतिष्ठित कराना होना चाहिए। आत्मकर्म का वास्तविक उद्देश्य यही है। वर्तमान जगत या समाज में साधारणतः जितने कर्म प्रचलित है उससे यह उद्देश्य सिद्ध नहीं होता। যত কিছু আছে, যত মঠ অমুক বিভিন্ন জায়গায় যা আছে ওর দ্বারা হবে না, এই রহস্যটা জানতে হবে। ওনার মতো মহাপুরুষ তো আর আমাদের কত করতে হবে না। যাই হোক, বিরাট ত্যাগ, কত বড় ডাক্তার ছিলেন। যাই হোক, কেন এরকম? উনি বলছেন কারণ উক্ত কর্ম মূলত কর্তৃত্বাভিমান মূলক হ্যাঁ, इसलिए পুণ্য আর পাপ में আসলে পাপ পুণ্য তো কিছু নেই। এইবার ডিভিশন যে ডিভাইডেড হলো, আমার পাপ আর পুণ্য রূপে কী করে জীব কি ঊর্ধ্ব অথবা অধোগতি কি আর প্রেরণা করতে। वायु स्थिर होले कोनो किच्छु नहीं, उसे उसके निज स्वरूप में प्रतिष्ठित होने में सहायता नहीं करता। उस कर्म का আমরা যে প্রচলিত যে দীক্ষা টিক্ষা হয়ে কৃষ্ণ মন্ত্র ও কালী মন্ত্র অমুক যে আমি সব ডিটেলে যাব না, তাহলে কি হয়? ঊর্ধ্ব অথবা অথগতিকে প্রেরণা করতে। আমরা ওই কর্মের ফল হিসাবে উনি বলতেন उस कर्म के फल सुख दुख भोग है, आत्मज्ञान का उन्मेष नहीं। कुंडलिनी शक्ति किंचित मात्रा में भी अगर नहीं जागती तो अति निम्न स्तर के आत्मकर्म संपन्न होते हैं। তাহলে যে মানে অপ্রবুদ্ধ হলে তো জ্ঞানী, আর অপ্রবুদ্ধ পথে আমাদের নিয়ে যাচ্ছে। সেই জন্য যে এই যে কথা বলছিলাম যে উপবাস দ্বারা 3 রাত্রির নাশের পর গুণাতীত হয়ে তবেই প্রলয়কর্তার স্থির ঘরে প্রবেশ করা, তবেই প্রলয়কর্তার স্থির ঘরে প্রবেশ করা যায়। তাহলে কথা হচ্ছে যে ধরুন যে আমাদের সমস্ত রকম অশুদ্ধি সরাতে হবে, নির্মল হতে হবে। কীভাবে? ওই যে বলেছিলাম, একেবারে কেবলই প্রাণায়াম লাস্টে হবে, সেটা করে মানে মাতৃরূপের যে পরিণত অবস্থা, এটা যদি পরিণত হয় মানে মানে কী বলবো, মানে মানে যেটা মাতৃকা শক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ যে আমাদের যে মানে মাতৃকা শক্তির যে অন্তরঙ্গ স্বরূপ শক্তিরূপে যখন আসবে, আমাদের সেই শক্তিটা মাতৃশক্তিটা অশুদ্ধ রয়ে গেছে চণ্ডীতে, বুঝতে পারবে। এই অথচ এই মাতৃশক্তির এই শক্তির সহযোগ বিনা আত্মার দেহস্থিতি, দেহতে যে আত্মার স্থিতি সম্ভব নয়। কিন্তু দেহ অবস্থাতে থেকে এই শক্তির পূর্ণ সাধন তো, সেই জন্য একটু বিদেহ হওয়া দরকার। বিদেহ কৈবল্য মানে হতে পারলে মানে এই শক্তি অপরপক্ষে এই শক্তি যদি পূর্ণ শুদ্ধ হয়ে যায়
আমাদের যে মাতৃকা শক্তিটা রয়েছে, মাতৃকা চক্র, একে মানে কি বলবো, মহাপুরুষ ভালো বুঝিয়েছিলেন যে হ্যাঁ হ্যাঁ से उन्हीं बोलते हैं सभी शक्तियों का साधन आवश्यक है, किस लिए? शक्तियों के लेस मात्र भी अशोधित रहने पर स्वरूप स्थिति में नहीं हो सकती। ये भी सच है कि ये शक्तियाँ अशुद्ध होने पर इनके सहयोग के बिना आत्मा की देह स्थिति कदापि संभव नहीं है। सुतरां देहावस्था में रहते शक्तियों का पूर्ण शोधन ऐसा तो बुझा था कि असंभव है। ये शक्तियों का पूर्ण शुद्धि होने पर विदेह कैवल्य अवश्यंभावी है। साधक सिद्धावस्था में अनुहीन, विकल्पहीन, मातृका संस्पर्शहीन, देहहीन, मौनहीन स्थिति प्राप्त करता है। किंतु योगी अपने प्रबलतर कर्म प्रभा से इन सभी मातृका शक्तियों की अंतरंग स्वरूप शक्ति रूप में मातृ रूप में परिणत करता है। जब यही स्वरूप शक्ति रूप में परिणाम पूर्ण होता है तभी योगी सिद्ध अवस्था में माने सिद्ध अवस्था प्राप्त है। समझना होगा कि योगी सिद्ध अवस्था में आ गया है। ये जानना होगा कि আমরা যে অবস্থা যে সেটা বিধবা অবস্থা না, শক্তি শোধিত হয়ে নির্মল হলে পরে যোগী স্বরূপ নিজের স্বরূপকে পুষ্টি প্রদান করে, সেটা আরও উজ্জ্বল হয়ে যায়। আমার নিজের স্বরূপ সেটা আরও উজ্জ্বল হয়ে যায়, তাই না? যাই হোক, যে যত বেশি মাত্র অ্যাডভান্স হতে পারে তার ততটাই হয়। তা এই হচ্ছে সেই কথা যে যেটা বলছিলাম, যে তাহলে এই যে 3 রাত্রির মোহনাশ, 3 রাত্রির উপবাস মানে 3 রাত্রির মোহনাশ করার জন্যে উপবাস মানে নিকটে বাস, উপ মানে সন্নিকটে। তাহলে কি হচ্ছে, এই 3 রাত্রির উপবাসের দ্বারা আমাদের ওনার নচিকেতা মানে উপবাস দ্বারা 3 রাত্রির মোহনাশের পর এইভাবে গুণাতীত হয়ে দেহহীন মানে দেহ ছিল কিন্তু বিদেহ হয়ে, হ্যাঁ, তবেই সেই প্রলয়কর্তার স্থির ঘরে গিয়ে প্রবেশ করেছিলেন। সকলেরই তাই ঘটে। একেবারে উপবাস 3 গুণ নাশ হয় উপবাসে, তখন দেহে থেকেও না থাকার মতো হয়ে তবেই সে প্রলয়ের যে দেব যমরাজা তার ঘরে গিয়ে স্থির ঘরে গিয়ে প্রবেশ করলেন। এটা 3 দিন উপবাসের রহস্য বললাম। 3 গুণ অতিক্রম করে কীভাবে গুণাতীত হয়ে নচিকেতা সেই যমের ঘরে প্রবেশ করেছিলেন, যমের বাড়িতে প্রবেশ করেছিলেন। এটা হলো শ্রোতার 3য় প্রশ্নের উত্তর গেল। 4র্থ প্রশ্ন কিছু ছিল, হ্যাঁ, ও আবার সেই পুরনো ইয়েতে গেছে যে শরীর হচ্ছে যদি রথ হয়, মন তার লাগাম হয়, ইন্দ্রিয় যদি ঘোড়া হয়, আর বিষয়সমূহ যদি সকল যদি ইন্দ্রিয় সমূহের বিচরণ ক্ষেত্র হয়, তাহলে ভোক্তা দেহ, মন ও ইন্দ্রিয়, হ্যাঁ, বলা হয়েছে যে তবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার ইচ্ছায় রথ ছুটছে, কার ইচ্ছায় জন্ম, কার ইচ্ছায় মৃত্যু, এখানে কে কাকে শক্তি দেয় ও কে কাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ দাদা কি বলছেন? বোকা প্রশ্ন? না বোকা হবে কেন, স্ট্রেট ওয়েতে লিখে পাঠিয়েছেন। সবাই তো আর সামনে বসে শুনছে না, বরং আপনারাও শুনুন। প্রশ্নকর্তা অবশ্যই জ্ঞানী। দেখুন উত্তরটাও তিনি নিজেই বলে দিয়েছেন। দেখুন তিনি লিখছেন, শরীর হলো 2টো করণের সমাহার।
বহিঃকরণ ও অন্তঃকরণ। যার মধ্যে অন্তঃকরণ হলো মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত। হ্যাঁ, এই চারটি ক্ষেত্র। এদের মধ্যে চিত্তক্ষেত্রটা, এবারে বলি, এদের মধ্যে চিত্তক্ষেত্রটা বেশ বোঝা যাচ্ছে। এরা মন, বুদ্ধি, অহংয়ের ধারণা কিছুটা করতে পারলেও আমরা সবাই চিত্তের ধারণাটা মনে খুব একটা বেশি বুঝে নেই আর কি, আমরা কেউ বুঝে নেই। চিত্ত হলো একটা জমি বা এরিয়া, যেখান থেকে জন্মান্তরের সঞ্চিত সংস্কার রাশির অতিরিক্ত আগের জন্মের সংস্কার তো আছেই, তার মধ্যে এই জীবনে যেসব সংস্কার আহরণ করেছে সেসব আহৃত সংস্কারের বাষ্পরাশি উত্থিত হয়ে অন্তঃকরণের অপর তিনটে করণকে পরোক্ষে পরিচালিত করে থাকে। বেশ কঠিন লাগছে না? চিত্তক্ষেত্র, সেখানে যেগুলো রয়েছে সেগুলো আবার জীবিত হয়ে উঠেছে। এখন এই সময় এইবারে আরোহণ করে আরও কিছু সেভ হচ্ছে সেখানে। তাহলে কি হচ্ছে, সমস্ত কিছু উঠে ইভাপোরেট করে এসে আর তিনটে করণকে পরিচালিত করে। মন, বুদ্ধি। আমি চাই না, আমার অজান্তে মন সেই দিকে ছুটে যাচ্ছে। যা যা চেয়েছিলাম, যা যা পাচ্ছি, যা যা পাচ্ছি না, প্রচণ্ড হ্যাঙ্কারিং, পেয়েও হয়তো তৃষ্ণা মিটছে না। এইভাবে আমরা আমাদের মন বলুন, বুদ্ধি বলুন, অহংকার বলুন, সেইভাবে জিন বলুন আর জেনেটিক্স বলুন, সে হচ্ছে এমনকি স্বয়ং বুদ্ধিবৃত্তিও এর হাত থেকে রেহাই নেই। আমি বুদ্ধির সাথে বৃত্তি শব্দটা যোগ করলাম খুবই তাৎপর্যপূর্ণভাবে, যেহেতু বুদ্ধি স্থির হলে, বুদ্ধি স্থির হলে একরকম, কিন্তু সে যখন তার বৃত্তিতে এসে যুক্ত হয়, বৃত্তি মানে প্রো প্লাস বৃত্তি, মানে প্রাক বৃত্তির অনুসারী হয়ে পড়ে, প্রবৃত্তি বললাম। কিন্তু তখন কিন্তু ওই চিত্তক্ষেত্র হতে আসা সিগন্যালের দ্বারা একটা ইচ্ছা বৃত্তি তৈরি হওয়া উপাদানে রঞ্জিত হয়ে যায়। যাই করছি তার মধ্যে সেইটা থেকে যাচ্ছে। এবারে বুদ্ধি যখন মনের সব রকম উদ্দামতার ভিতর হতে ভালো মন্দ বেছে নির্ণয় বা সিদ্ধান্তে পৌঁছতে যায়, তখন কিন্তু এই নতুনতর উপাদানটার দ্বারা ভীষণভাবে শেফট আকার পেয়ে যায়, ভীষণভাবে শেফট হয়ে যায়। এরই জৈব অংশের নাম হচ্ছে জিন। মেডিকেলি যেটা প্রোটিন নাকি প্রোটিন আকারে মিশে থাকে, গিয়ে ভেতরের ইয়েতে শরীরে ব্লাড সর্বত্র ঢেউ খেলতে থাকে আর কি। আমি হয়তো শ্রোতার উত্তর থেকে অনেকটা সরে এসেছি। আমাদের জীবন রথ আমাদের অন্তঃকরণ অনুসারী বুদ্ধির দ্বারাই পরিচালিত হয়, সেখানে একজনের সঙ্গে আর একজনের তফাৎ হয়ে যায়। সেটা বাইরে থেকে বোঝা যায় না, তাই আমরা শুধু সার্কামস্ট্যান্সেসের বিচার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের নিজেদের ইচ্ছাতেই জন্ম হয়, জন্ম যেমন নিজেদের ইচ্ছাতেই হয়, অসুস্থ অবস্থা চলাকালীন যখন আর সহ্য হয় না, তখন আমাদের ভিতর হতে যে শরীর ছাড়ার ইচ্ছা জোরালো হয়ে তাগাদা দিয়ে আমাদের শরীর থেকে বের করে দেয়। আমাদের অস্তিত্বের মূলে স্বয়ং আত্মা হল, সকল শক্তির উৎস হল, সকল শক্তির উৎস হল আত্মা। কিন্তু শরীর জৈব শক্তি ও প্রেরণার স্থূল অংশ, জৈব শক্তি প্রেরণার স্থূল অংশ, যেটার সাহায্যে বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে নিয়ন্ত্রিত হয়ে যেভাবে বললাম ওইভাবে নিয়ন্ত্রণ করে থাকে। আর সেটা বহিঃকরণের দ্বারা এক্সিকিউটেড হয় মাত্র।
আপনারা বুঝলেন তো? আপনারা বুঝলেই দূরবর্তী শ্রোতা আরও সহজে বুঝে যাবেন, তাই না? আপনারা যদি এখানে সামনে বসে বুঝে থাকেন, দূরবর্তী শ্রোতারা যারা খুব মনোযোগ দিয়ে শোনে এবং প্রশ্ন লিখে পাঠায়, দে আর নো লেস অ্যাটেন্টিভ, মন দিয়ে শুনছে, তারা শুনে তবে প্রশ্ন পাঠিয়েছে। আর আপনারা যদি বুঝতে পারেন, তারাও নিশ্চয়ই বুঝতে পারবে। আশা করি সহজে বলতে পারলাম। ওম सहनौ अवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनौ अधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम।